আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর তার জন্য লাগছে আমার বাসমতি চাল। আমি বাসমতি চালটাকে প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, তারপরে আমি চালটা রান্না করব। আর যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য লাগছে আমার মুরগির মাংস। আমি মুরগির মাংস নিয়েছি সোনালি এরকম 4 পিস করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু কাউকে রান্না শেখাতে আসি নাই। আমি যেভাবে রান্না করি শুধু আমার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমি বিরিয়ানির জন্য একটু পেঁয়াজটা আর মরিচটা একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি এখন সব মশলাগুলো দিয়ে দেবো, এই আদা, জিরা, পেঁয়াজ, রসুন, ধনিয়া, এগুলো আর কি সব কিছু দিয়ে আমি এখন ভালো করে একটু জল দিয়ে কষে নেব। আর আজকে কিন্তু বন্ধুরা আমি এগুলো বাদে বিরিয়ানির একটা মশলা ব্যবহার করব, যে মশলাটা আমার বাড়িতে তৈরি করা না। আমি রাঁধুনি রেডিমিক্স একটা বিরিয়ানির মশলা পাওয়া যায়, আমি ওইটাই দেবো, কিন্তু একটু পরে দিব। কী হবে, আমি যদি মাংসটা দেওয়ার পরে দিই তাহলে কিন্তু একটা মানে বিরিয়ানির ওই মাংসের মশলার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে। ওই ফ্লেভারটা আমার খুব পছন্দের, মানে খুবই ভালো লাগে। এর জন্য আমি ওইটা একটু পরে দিই, যেন ঘ্রাণটা ভালো থাকে। এই যে আমি এখন মাংসটা দিয়ে কষিয়ে নেব ভালো করে, তারপরে জল দিয়ে ঢেকে দেবো। মাংসটা যখন প্রায় হয়ে আসবে আমি কিন্তু ওই মশলাটা ঠিক সেই মুহূর্তেই দেব, তার আগে না। আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু সেটাও জানিও। তোমরা তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, আমি তো জানি। আমার ভুল হলে তোমরা আমাকে বলো কিন্তু, যে দিদি তুমি এই স্টেপটা ভুল করেছো। আর আমার চালটাও ভিজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চালটা এখানে রান্না করে নেব। তার জন্য তো আমি শাহি জিরা, জয়ত্রী, জায়ফল মানে সব কিছুই দিয়ে দিলাম, তেজপাতা, তারপর কিশমিশ, আর একটু আমি লবণ আর তেল দিয়ে দিলাম। তেলটা দিলে কী হবে বন্ধুরা, এই রাইসটা না একদম ঝরঝরে হবে, গার সঙ্গে লেগে থাকবে না। দেখেছো বন্ধুরা তোমরা আরেকটা জিনিস, আমার এদিকে মাংস রান্না কিন্তু হয়ে এসেছে, তখন আমি কিন্তু এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম আমি কী বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি, বুঝছো? আর এই দেখো আমার রাইসটাও এখন টকবক করে ফুটছে, আর ওইদিকে আমার মাংসটাও হয়ে গেছে। এখন আমি রাইসটা ঢেলে নেবো, কারণ আমার রাইসটাও রেডি। তোমরা কিন্তু প্রায় ধরো কী বলবো, এটা আমি তো আবার তো দমে দেবো, এই জন্য আমি ধরো প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর আমি যেহেতু রাইসটা দমে দেবো বিরিয়ানিটা, সেই জন্য আমি গিয়ে যে পাত্রে দমে দেবো সেই পাত্রের নিচে আমি একটু ঝোল দিয়ে নিলাম। অনেক সময় ধরে যেতে পারে চুলায় দেওয়ার পরে, তার জন্য আমি একটু ঝোল দিয়ে দিলাম যাতে পুরো কোনো গন্ধ না আসে। আর আমি এখন লেয়ারটা সাজাবো। আর বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর ওই বিরিয়ানি মশলাটা আছে না, ওটা একটু ছিটিয়ে দিলাম। আর তারপরে ব্যবহার করতেছি কি জানো বন্ধুরা, যেন আরও একটু ঘ্রাণ ভালো আসে, তার জন্য গোলাপ জল আর কেওড়া জল দুটোই ব্যবহার করতেছি। আর দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। আর লেয়ার করতে যা যা লাগে, ঘি দিতে হয়। বন্ধুরা, আমি কিন্তু ঘিটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এই বিরিয়ানি এসের সময় একটু ঘি দিতে হয়, ঘি দিলে ভালো লাগে। হ্যাঁ, সবাই তো ঘি দেয়, কী আর বলবো বলো তোমাদেরকে নতুন করে। তোমরা আমার থেকে ভালো রান্না করতে পারো, আরও সব কিছু ভালো জানো। আর তোমাদেরকে বন্ধুরা আমি কিন্তু আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, তা হলো আলু। আমি কিন্তু আলুটাকে 2 ভাগ করে কেটে নিয়ে সেদ্ধ করে আর একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। কারণ বিরিয়ানি মানেই তো আলু, সে চিকেন বিরিয়ানি হোক আর মাটন বিরিয়ানি হোক, বিরিয়ানিতে আলু না দিলে তো হয়ই না। বাঙালি সত্যি কথাই আলুটা খুব পছন্দ করে। তারপরে আমি একটু রঙের জন্য দিলাম ফুড কালার। এটা আমার বাড়িতে জাফরান ছিল না, আমি ফুড কালারটাই ব্যবহার করেছি। আর আমার এখন সব লেয়ারগুলো হয়ে গেছে করা। আর বন্ধুরা, আমাদের বাড়িতে তো অনেক মানুষ, আমরা জয়েন্ট ফ্যামিলি বলতে পারো, তাই আমাদের বিরিয়ানি বা যে কোনো কিছু রান্না করলে একটু বেশি বেশিই রান্না করতে হয়। আর সবাই যখন একসঙ্গে আমরা খাই তখন অনেক আনন্দ লাগে। এই দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি তো সাজানো হয়ে গেছে, এখন আমার দমেও দিয়ে দিয়েছি। দেখো তো বন্ধুরা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আর তোমরা দেখে বলো আমার বিরিয়ানিটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো, এটা জানি না ক্যামেরায় দেখতে কতটা ভালো লাগতেছে, তবে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ।